আমরা ধাপ 4 নিয়ে আলোচনা করবো এখন। ধাপ 4 কি দেওয়া আছে? আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশে আমরা আগে আংশিক ভগ্নাংশের কিছু কিছু বেসিক সম্পর্কে আলোচনা করি, তাহলে তারপরে এই অঙ্কটা আমরা সমাধান করি। তাহলে দেখো আংশিক ভগ্নাংশ অথবা প্রকৃত ভগ্নাংশ। দেখো এই যে প্রকৃত ভগ্নাংশ কেমনে উদ্ভূত, নিচে দেখো কয়টা এক্স আছে? দুইটা। এক্স দ্বারা এক্স এর গুণ করলে কত হয়? এক্স স্কয়ার। আর উপরে কয়টা এক্স আছে? একটা। তাহলে উপরে যদি একটা থাকে, নিচে যদি এক্স স্কয়ার থাকে, তাহলে এক্স স্কয়ার দ্বারা এক্স স্কয়ারের ভাগ করলে কত হবে? এক্স। তাহলে আমাদের এটা হলো প্রকৃত, তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ পাই। তাহলে এটা আমাদের একটা হলো প্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ হয়। দেখো আমরা আজকে প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, পরবর্তীতে অপ্রকৃত এবং বিভিন্ন টাইপের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আংশিক ভগ্নাংশ এরকম যদি থাকে, যদি এরকম হয়ে থাকে, তাহলে তোমরা কি করবা? প্রথমে এই জায়গায় কয়টা অংশ আছে সেটা হিসাব করবা। দেখো এই জায়গায় নিচে কয়টা আছে? আমাদের উপরে কোনো কাজ নেই, আমাদের হলো নিচে কাজ। তাহলে এই জায়গায় দেখো কয়টা অংশ আছে? একটা অংশ। এই জায়গায় দেখো কয়টা অংশ আছে? আরেকটা অংশ। তাহলে কয়টা অংশ হলো? দুইটা অংশ। তাহলে যে একটা অংশের জন্য লিখতে হয় এ এবং আরেকটা অংশের জন্য লিখতে হয় বি। যদি তিনটা অংশ থাকে তাহলে লিখতে হয় সি, চারটা থাকলে হয় ডি। এইভাবে যদি অংশ থাকে, কয়টা অংশ আছে? এই জায়গায় দুইটা, তাহলে আমরা কি লিখবো? এ এবং কি বি লিখবো। বি লিখে এই অংশের নিচে, এই অংশের জন্য ধরলাম এ, এই অংশের নিচে এই অংশ লিখবো। আবার এই অংশের জন্য কোনটা লিখবো? এই যে এই অংশ এক্স মাইনাস টু। তারপর 3 নম্বর অংশ থাকলে যদি এক্স মাইনাস থ্রি থাকে, এই যে এক্স মাইনাস থ্রি লিখবো। তারপর 4 নম্বর অংশ থাকলে এক্স মাইনাস ফোর থাকলে এক্স মাইনাস ফোর লিখবো। এইভাবে আমরা করবো। আগে হিসাব করবো যে কয়টা অংশ আছে, তারপরে আমাদের ধরতে হবে। কি ধরতে হবে? দেখো আমরা যেভাবে ধরবো তোমরা ওইভাবে অঙ্কটা করবো। দেখো ধরি ধরি এই প্রথম এটা লেখা 5x মাইনাস 7, তারপর নিচে যেটা আছে এটাই লেখা x মাইনাস 1, তারপর কত আছে? x মাইনাস 2। এরপর দেখো অভেদ চিহ্ন দিবা, অভেদ, এটাতে বলে হলো অভেদ চিহ্ন। এরপর দেখো এই জায়গায় কয়টা অংশ ছিল? আমরা বললাম দুইটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ। তাহলে একটা অংশের জন্য কি ধরবো? a। তারপর দেখো x মাইনাস 1, তারপর প্লাস দেবো। কিসের জন্য প্লাস দিলাম? দাঁড়াও বলতেছি। এই জায়গায় মাইনাস হতো দিতে পারতাম। ভাবো তোমাদের একটা, ধরো এটা একটা রুটি, রুটিতে আমরা কি করব? আংশিক অংশ অংশ করে করবো। এই যে একটা অংশ, এইটা, এই যে একটা অংশ, এই যে একটা অংশ। তা কয়টা অংশ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা যদি চারটা অংশ করি, এইভাবে চারটা অংশ করি, ধরো চারটা অংশ করলাম। এই চারটা অংশ যদি করি, এই চারটা অংশ মিলে যদি একটা পাউরুটি বানাতে চাই, ধরো এই যে খন্ড খন্ড করছি, তাহলে কি যোগ করতে হবে না আমরা বিয়োগ করবো? তাহলে এই জায়গাতে অবশ্যই এগুলো সব মিলে যোগ করতে হবে। যোগ করলেই আমাদের কি পাওয়া যাবে? একটা পূর্ণ অংশ পাওয়া যায়। তেমনি ভাবে এই জায়গায় যে দুইটা অংশ অংশ করে লিখছি, এই অংশের জন্য এই যে মাঝখানে একটা যোগ দিছি, এই যোগের জন্য সম্পূর্ণ, মানে অংশ অংশ ভাগ করে আমরা মাঝখানে যোগ দিছি যেন সম্পূর্ণ অংশ হয়। আশা করি বুঝতে পারছো কিসের জন্য এই জায়গায় যোগ দিছি। এখন দেখো এইটাতে ধরবো আমরা 1 নং সমীকরণ। তারপর 1 নং সমীকরণ ধরলাম। 1 নং সমীকরণ ধরার পরে আমরা 1 নং কে কত দ্বারা গুণ করব? এই নিচে যা থাকবে, ধরো এই জায়গায় এ বি সি ডি যা থাকবে, নিচে যা থাকবে, হরে এই পাশে যা থাকবে সেটা দ্বারা 1 নং কে গুণ করব। তাহলে 1 নং কে x মাইনাস 1 এবং x মাইনাস 2 দ্বারা গুণ করি, গুণ করি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হয় দেখো একটু, এই জায়গায় গুণ করলে হয়, উপরে হয় 5x মাইনাস 7 আর নিচে কত? x মাইনাস 1 ইন্টু কত? x মাইনাস 2। এখন আমরা কি করব? উভয় পক্ষকে কত দ্বারা গুণ করতে চাইছি? x মাইনাস 1 এবং x মাইনাস 2 দ্বারা গুণ করতে চাইছি। তাহলে আমরা গুণ করি x মাইনাস 1 ইন্টু কত? x মাইনাস 2। এরপর দেখো আবার অভেদ দিবা, দেওয়ার পরে এই জায়গায় কত আছে? a বাই x মাইনাস 1। আমরা কত দ্বারা গুণ করব? এই যে x মাইনাস 1 এবং কত? x মাইনাস 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা গুণ করি, দেখো x মাইনাস 1 এবং কত? x মাইনাস 2 দ্বারা গুণ করব। তারপর কি আছে? এই যে প্লাস, এই যে আমরা প্লাস দিলাম। তারপর দেখো আমরা লিখি b বাই কত? b বাই x মাইনাস 2 ইনটু, তাহলে আমরা কত দ্বারা গুণ করব বলছিলাম? x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 দ্বারা গুণ করতে চাইছিলাম। তাহলে আমরা গুণ করি, দেখো এই জায়গায় x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 আমরা বিভিন্ন কালিতে লিখলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এই জায়গায় প্রথম দেখো এই x মাইনাস 1 আর x মাইনাস 1 কাটা যায়, x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যায়। এই পাশে দেখো কি কি কাটা যায়? x মাইনাস 1 আর x মাইনাস 1 কাটা যায়, তাহলে থাকে কত? x মাইনাস 2 থাকে। এই জায়গায় কি কি কাটা যায় দেখো? x প্লাস 2 এবং
এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু কাটা যায়, তাহলে আমাদের এই জায়গায় কি থাকে এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এই নিচের লাইন কিভাবে লিখবো দেখো, এই জায়গায় তাহলে শুধু থাকে কত 5x-7, তারপরে এই যে ওভার এই জায়গায় কত থাকে এ, এর সাথে গুণাকারে কি থাকে এক্স মাইনাস টু, এর সাথে এক্স মাইনাস টু। এরপর দেখো কি আছে প্লাস, বির সাথে কি থাকে, বির সাথে থাকে হলো এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান দেখো। এটার আমরা কত নং সমীকরণ ধরবো, এটারে আমরা 2 নং সমীকরণ ধরবো। একটু আশা করি বুঝতে পারছো। এরপরে একটা লাইন লিখবো, এই লাইনটা তোমরা সব সময় মনে রাখবে। এই 2 নং সমীকরণ যে সময় বাইর হবো তারপরে আমরা এই লাইনটা লিখবো। কি লিখবো, এই লাইনের পরে লিখবো হলো যা x এর সকল মানের জন্য সত্য, যা x এর সকল মানের জন্য সত্য। সত্য একটু আমাদের করা শেষ। এরপরে আমরা কি করব, এরপরে দেখো আমাদের এই জায়গায় কয়টা অংশ ছিল, 2টা অংশ ছিল, x মাইনাস ওয়ান আর কত ছিল x মাইনাস টু। তাহলে আমরা এটা সমান 0 ধরবো, এই যে যেটাই থাকুক এটা সমান কত ধরবো 0 ধরবো, x মাইনাস টু সমান 0 ধরবো, তবে ভিতরে ধরবো না, রাফ করবো। রাফ কি x মাইনাস ওয়ান ইজিক্যাল টু কত ধরতে চাইলাম 0, তাহলে x এর মান দেখো কত বাইরে হয় মাইনাস ওয়ান এই পাশে যায় কত হয় প্লাস ওয়ান। আবার আরেকটা কত ধরছে x মাইনাস টু ইজিক্যাল টু কত ধরবো 0, তাহলে দেখো এই টুটা এই পাশে যায় কত হবে মাইনাস টু, এই পাশে যায় হলো প্লাস টু। তাহলে x এর আমরা কয়টা মান পেলাম, x এর আমরা 2টা মান পেলাম। এই 2টা মানে আমরা কত নঙে বসাবো, 2 নঙে বসাবো। দেখো আমরা লিখি তাহলে x ইজিক্যাল টু 1 2 নঙে বসিয়ে পাই। তাহলে আমরা 2 নঙে x এর মান বসাই, তাহলে দেখো x এর মান কত বসাবো 1, তাহলে এই x এর জায়গায় কত বসাবো 1, তাহলে 5 ইনটু কত 1, তারপর কত আছে -7। এই জায়গায় যেহেতু মান বসাই সেই জন্য এই জায়গায় কি দেব না, অভেদ দেব না, কি দেব সমান সমান। তারপর a ইনটু x এর জায়গায় কত বসাবো 1, তাহলে ওই যে 1 -2, তারপর কত আছে প্লাস b ইনটু এই যে x আছে x এর জায়গায় 1 -1। এরপর দেখো আমরা কি করি, এরপর আমরা সমাধান করব, সমাধান করে এই জায়গা থেকে মান মান বের করব। দেখো 5 ওকে কত হয় 5, এই জায়গায় 5 ইনটু 5 ওকে 5 -7, তারপর কত হয় 1 থেকে 2 বাদ দিলে কত হয় -1, তাহলে a ইনটু কত -1। তারপরে দেখো b 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, 0 এর সাথে b গুণ করলে কত হয় 0 হয়ে যায়, বা -7 থেকে 5 বাদ দিলে কত হয় -2, আর এই জায়গায় কত হয় -1 আর এই গুণ করলে কত হয় -a। তাহলে দেখো উভয় পক্ষ থেকে যদি a উঠে যায় তাহলে কত মাইনাস উঠে যায়, তাহলে a সমান আমরা কত পাই 2। তাহলে এর মান পাইলাম, তারপরে আমাদের কার মান বের করতে হবে, b এর মান। তাহলে আমরা x সমান 1 বসাইছি, এখন আমরা x সমান কত বসাবো, x সমান 2 বসাবো এবং 2 নঙে বসাবো। দেখো x সমান 2 2 নং এ বসিয়ে পাই। তাহলে আমরা 2 নঙে বসাই x এর মান, তাহলে এই যে 5 ইনটু কত হয় 5 ইনটু কত হবে 5 ইনটু 2, 5 ইনটু 2, তারপর -7, তারপর সমান সমান a x এর জায়গায় কত হবে 2 -2 প্লাস b x এর জায়গায় কত হবে 2 -1। এখন দেখো নিচেরটা আমরা মুছে দেই, দেখো তারপর কত হয় বা 5 দোকানে কত হয় 10 -7, তো 2 থেকে 2 বাদ দিলে কত হয় 0, 0 রে যদি a দ্বারা গুণ করি 0 হয়ে যায়, তাহলে দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, 1 দ্বারা যদি b রে গুণ করি কত হয় b হবে। তাহলে দেখো এখন b এর মান আমরা কত পেলাম 7, 10 থেকে যদি 7 বাদ দিলে কত হয় 3, তাহলে b এর মান কত পেলাম 3, এর মান কত পেলাম 2। এই b এর মান এবং এর মান কত নঙে বসাই দেবো 1 নঙে বসাই দেবো। দেখো এই জায়গায় লিখবা এর মান পেলাম 2, b এর মান কত পেলাম 3। তাহলে a ইজিক্যাল টু 1, a ইজিক্যাল টু 2 এবং b ইজিক্যাল টু 3 কত নঙে বসাবো 1 নঙে বসাবো। তাহলে আমরা 1 নঙে কি ছিল 5x - 7, নিচে কত ছিল x - 1 আর কত ছিল x + 1 সমান অভেদ দিবা এখন।
তাহলে এর মান কত বসাবা? এর মান বসাবা হলো 2, তাহলে 2/x - 1, আবার প্লাস ছিল, আর বির মান কত? 3 বাই কত? x - 2। এটাই আমাদের কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। পরবর্তী আরেকটা আংশিক ভগ্নাংশ দেখব। দেখো এই জায়গায় এখন আমরা আরেকটা আংশিক ভগ্নাংশ দেখি। দেওয়া আছে হলো x + 5, আর নিচে কত দেওয়া আছে? x - 1, তারপর কত দেওয়া আছে? x - 2, আর কত দেওয়া আছে? x - 3। এটাই আমাদের আংশিক ভগ্নাংশ করতে হচ্ছে। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ করে দেখি। এটা আমাদের কি ভগ্নাংশ করতে হচ্ছে? আংশিক ভগ্নাংশ করতে হচ্ছে। আংশিক ভগ্নাংশে রূপান্তর। তাহলে আমরা রূপান্তর করি। এই যে আগের মধ্যে ধরবো, আগের মধ্যে কি ধরবো? ধরি এদিকে কয়টা অংশ আছে? এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো ধরি x + 5, নিচে কত আছে? x - 1, x - 2, কত আছে? x - 3। তাহলে কয়টা অংশ আছে? তিনটা। তাহলে আমরা তিনটা মান ধরবো। তাহলে এটার জন্য a/x - 1, প্লাস এটার জন্য কি b, তাহলে b/x - 2, এটার জন্য কি c, তাহলে এটার জন্য c ধরবো, c/x - 3। তাহলে এটার কত নং সমীকরণ ধরবো? 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে কি করব? 1 নং সমীকরণকে নিচে যা থাকবে এই হর দ্বারা গুণ করব। 1 নং কে x - 1, x - 2, x - 3 দ্বারা গুণ করি। তাহলে যদি গুণ করি তাহলে কি আসে? x + 5, নিচে কত? x - 1, x - 2, আর কত? x - 3। তাহলে কত দ্বারা গুণ করবো? এই নিচের হর দ্বারা। তাহলে x - 1, x - 2, আর কত? x - 3। এরপর দেখো অভেদ, a বাই কত দেয়া আছে? x - 1। এটারে কত দ্বারা গুণ করবো? এই তিনটা দ্বারা গুণ করবো। x - 1, তারপর কত? x - 2, তারপরে কত? x - 3। তারপরে দেখো প্লাস বি আছে, এই যে বি প্লাস বি, বি বাই কত আছে? বি বাই আছে হলো x - 2। x - 2 রেও আমরা এটা দ্বারা গুণ করবো। তাহলে কত হয়? x - 1, x - 2, আর কত? x - 3। এরপর দেখো আবার কি আছে? সি, সি বাই কত আছে? x - 3। 3 এর কত দ্বারা গুণ করবো? x - 1, x - 2, আর কত? x - 3। এখন দেখো আমরা কাটাকাটি করবো। x - 1 এবং x - 1 কাটা যায়, x - 2, x - 2 কাটা যায়, x - 3, x - 3 কাটা যায়। তারপর দেখা এই দেখে x - 1, x - 1 কাটা যায়, x - 2, x - 2 কাটা যায়, x - 3, আর এই যে x - 3 কাটা যায়। তাহলে আমাদের কি কি থাকে ওইটাই আমরা লিখবো। দেখো তাহলে এই পাশে কি কি থাকে? শুধু x + 5 থাকে। তাহলে সুতরাং x + 5 থাকে। তারপর হলো ওভেদ, ওভেদ দেওয়ার পর কি থাকে? a ইনটু এর সাথে কত থাকে? x - 2, আর এর কত? x - 3, x - 2 ইনটু x - 3। তারপর প্লাস বির সাথে কত থাকে? বির সাথে থাকে হলো x - 1 আর x - 3। তারপর দেখো সি, সির সাথে কত থাকে? সির সাথে থাকে হলো x - 1 আর x - 2, x - 1 এবং কত? x - 2। এটা আমাদের কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ পাওয়ার পরে আমরা কি লিখতে বলছি? যা x এর সকল মানের জন্য কি সত্য, যা x এর সকল মানের জন্য কি করব? হবে সত্য। তাহলে দেখো আমরা এটা লিখব, যা x এর সকল মানের জন্য জন্য সত্য। এখন আমরা এগুলোর মান বের করে নেব। এর আগে কত ছিল? ওই যে তিনটা মান ছিল না? আমরা ধরবো x - 1 ইকুয়াল টু কত ধরবো? 0, আরেকটা কত? x -
টু ইজিক্যাল টু কত ধরবো 0, আরেকটা কত ধরবো x মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখন দেখো এদিকে x এর মান কত পাই, এটা মাইনাস ছিল, এই পাশে কত +1, আর এটা কত ছিল, তাহলে এটা হবে +2, আর এটা কত থাকবে +3। তাহলে x এর কয়টা মান পেলাম, তিনটা মান। তিনটা মানে আমরা কত নঙ্গে বসাবো, 2 নঙ্গে বসাবো, এক এক করে সবগুলোতে মান বসাবো। দেখো আমরা মান বসাই, তাহলে x সমান 1, কত নঙ্গে বসাবো, 2 নঙ্গে বসাই। তাহলে আমরা বসাই, দেখো x এর মান কত বসাবো 1 + 5 ইকুয়াল টু a ইনটু x এর মান 1 - 2, তারপর হলো 1 - 3, আর b ইনটু 1 - 1, তারপর কত x - 3, তারপর কত প্লাস c ইনটু 1 - 1, তারপর কত 1 - 2। এখন দেখো এই জায়গায় কত হয়, বা 5 আর 1 আর 5 যোগ করলে হয় 6। তারপর দেখো মাইনাস -2 থেকে 1 বাদ দিলে কত হয়, -1, আর -3 থেকে 1 বাদ দিলে কত হয়, -2, -2 আর -1 গুণ করলে কত হয় 2, 2a। এরপর দেখো 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 0 এর সাথে যা গুণ করবে সব 0, 0 এর সাথে যা গুণ করবে সব 0। তাহলে এই জায়গায় আমরা কত পেলাম 2a। তাহলে a সমান দেখো 2 এর সাথে a কি 2 এর সাথে গুণ আছে 2, এবার গুণ থাকলে কি হয় ভাগ, তাহলে 2। তো a 6 রে যদি 3 2 দ্বারা ভাগ করলে কত হয় 3, তাহলে এর মান আমরা কত পেলাম 3। এখন আমরা কার মান বসাবো, x সমান 2 বসাবো, কত নঙ্গে বসাবো, x সমান 2 2 নঙ্গে বসাবো, x সমান 2 হলো 2 নঙ্গে বসাই। দেখো আমরা 2 নঙ্গে বসাই, তাহলে যে জায়গায় x আছে ওই জায়গায় কত বসাবো 2, তাহলে আমরা 2 বসাই। দেখো যদি 2 বসাই এই জায়গায় x এর জায়গায় কত বসাবো 2, তারপর এই জায়গায় 2, তারপর এই জায়গায় কত 2, এই জায়গায় 2, এই জায়গায় 2, তারপর এই জায়গায় 2, তারপর এই জায়গায় 2। এখন দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 5 যোগ করলে হয় 7। 2 থেকে 2 বাদ দিলে 0, 0 এর সাথে যা গুণ করবে সব 0 হয়ে যায়। এখন দেখো এটা 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, আবার 3 থেকে 1 বাদ দিলে 2 বাদ দিলে কত হয়, -3 থেকে 2 যদি বাদ দিলে কত হয় -1, -1 আর +1 মিলে কত হয়, -1 আর +1 মিলে হয় -1, তাহলে হলো -b। আর ওই জায়গায় কত থাকে 2 থেকে যদি 2 বাদে হয় 0, তাহলে 0 হলে সম্পূর্ণটা 0। তাহলে এই জায়গায় আমরা মান কত পেলাম -b। তাহলে মাইনাসটা এই পাশে দিয়ে দেবো, তাহলে হয় -7। তাহলে b এর মান কত হয় -7। এখন আমরা x সমান কত বসাবো, x সমান 3 বসাবো, x সমান কত বসাবো 3 বসাবো। এই জায়গায় x সমান কত বসাইছিলাম 2, এখন আমরা x সমান কত বসাবো 3 বসাবো। দেখো x সমান 3 বসাই, x সমান 3 কত নং বসাবো, এই 2 নং বসাবো, x সমান 3। তাহলে x সমান 3 বসাই, তাহলে x এর জায়গায় কত বসাবো এখন 3। তাহলে এই জায়গায় আগে থেকে 5 ছিল, তারপরে হয় 3। এখন দেখো এই জায়গায় কত হবে 3, 3, 3, 3, 3, 3। এখন দেখো 3 আর 5 যোগ করলে কত হয়, 3 আর 5 যোগ করলে হয় 8। দেখো 3 থেকে 3 বাদ দিলে কত হয় 0, তাহলে এটা সম্পূর্ণটা 0। 3 থেকে 3 বাদ দিলে হয় 0, তাহলে এই সম্পূর্ণটা 0। এখন আমাদের এটা নিয়ে কাজ করি, 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, তাহলে 1 দিয়ে 2 টা গুণ করলে কত হয় 2c, 2c। বা 2 টা কি আছে গুণ আছে, এই পাশে কি হবে ভাগ, তাহলে 8 ভাগ 2। 2 তে যদি 8 দিয়ে 8 রে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়, c সমান তাহলে কত হবে, এই 8 রে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে আমরা a b c সবগুলোর মান পেলাম। তাহলে এর মান কত পেলাম আমরা, এর মান পেলাম হলো 3, আর b এর মান পেলাম হলো -7, আর c এর মান কত পেলাম 4। তাহলে এগুলা সবগুলোর মান আমাদের কত নং বসায় দিতে হবে, 1 নং বসায় দিতে হবে। তাহলে আমরা 1 নং বসায় দেখি, a সমান কত পাইছিলাম 3, b সমান হলো -7, a is equal to 3, b is equal to -7, c is equal to 4। কত নং বসাবো 1 নং বসাই। তাহলে 1 নং বসাই আমরা, উপরে কত ছিল, উপরে ছিল x প্লাস, উপরে ছিল x প্লাস 5, উপরে ছিল x প্লাস 5, আর নিচে x মাইনাস 1, x প্লাস কত 5, নিচে কত x মাইনাস 1, x মাইনাস 2, আর কত x মাইনাস
3 ওভার দিলে তাহলে হয় এর মান কত পেয়েছিলাম 3 বাই দিলে কত হয় x মাইনাস 1 প্লাস b এর মান কত মাইনাস 7 পেয়েছিলাম এর মান কত x মাইনাস 2 প্লাস c এর মান কত পেয়েছিলাম x মাইনাস 3 c এর মান কত পেয়েছিলাম 4 তাহলে এটা হলো x মাইনাস 3 এখন দেখো এটা কত হয় উপরে 3 নিচে হলো x মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস উপরে 7 নিচে কত x মাইনাস 2 আর উপরে কত 4 বাই x মাইনাস 3 এটাই আমাদের কি নির্ণয় আংশিক ভগ্নাংশ এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে আংশিক ভগ্নাংশে আমরা আজকে দুইটা নিয়মে অঙ্ক করলাম একটা হলো দুইটা সংখ্যা দুইটা ভাগ দুইটা অংশ থাকলে কি করব তিনটা অংশ থাকলে কি করব পরবর্তীতে আমরা আরো আংশিক ভগ্নাংশ নিয়ে আরো একটি পর্ব তৈরি করব সেই পর্ব দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ করা হলো আর তোমরা যদি প্রথম থেকে পড়তে যাও তাহলে প্রথম পর্বটা দেখে আসবে সবাই সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম